News Only 24. News Only 24. হাতে গোনা বাকি আর মাত্র 92 দিন। আজ রথযাত্রার শুভ দিনে খুঁটি পুজোর মধ্যে দিয়ে 2025 শারদ উৎসবের শুভ সূচনা করল বারাসাত চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। 44তম বর্ষে তাদের এবারের ভাবনা বীর কথা, যার মধ্যে থেকে রামায়ণ মহাভারত সহ সদ্য ঘটে যাওয়া পহেলগাঁও হামলার ঘটনার পাল্টা জবাবে আর বিশ্বনাথের কথা তুলে ধরা হবে এই মণ্ডপে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলার পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বারাসাত পৌরসভার পৌরপিতা অশ্বনী মুখার্জি সহ একাধিক ব্যক্তিত্ব। থিম হচ্ছে বীর গাথা। চারের পল্লী বারাসাতের শারদ উৎসবে একটা বিশেষ জায়গা নিয়ে থাকে প্রত্যেক বছর। আমার আগে আমার এই জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী খুব সুন্দরভাবে মাইথোলজিক্যাল এক্সপ্লেনেশন করলেন। কিন্তু বারাসাত তো খুব আবেগের শহর, অনুভূতির শহর। চারের পল্লী ও বারাসাতের মানুষের কাছে অত্যন্ত একটা প্রিয় অরাজনৈতিক সংগঠন, এবং ওরা প্রতি বছর নতুন নতুন কিছু জিনিস করে এবং মানুষের উদ্দীপনা উৎসাহ সেই দিকে লক্ষ্য করে থাকে সারা বছর মানুষ। এবারের ওই বীরগাথা দেখার জন্য মানুষ মুখে মুখে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। আজকে আনুষ্ঠানিক খুঁটি পুজো হলো, আমরা সবাই করলাম। আপনাদের মাধ্যমে আমি বারাসাতের সমস্ত মানুষের কাছে অনুরোধ রাখবো, এই বীরগাথার কর্মকাণ্ড যখন চালু হবে তারা যখন সবাই মিলে এসে যেন তাকে দর্শন করে। ধন্যবাদ। বারাসাত জেলা সদর শহর, তার মধ্যে অন্যতম বড় দুর্গা উৎসব বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে চারের পল্লীতে হয়। এবারে 44তম বর্ষের শ্রী শ্রী শারদীয়া দুর্গা উৎসব। আছে একটা বিশেষ দিন, জগন্নাথ দেবের রথযাত্রা। এবং আপনারা জানেন যে আজকের এই দিনে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা খরচ করে দীঘাতে পুরীর মন্দিরের আদলে, একদম হুবহু সেই আদলে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মায়ের মন্দির স্থাপন করেছেন। তার যথাচিত হিন্দু সনাতনী উপচারে যাগযজ্ঞ হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই রথ আজকে তিনি টানবেন, শুরু করবেন। এবং আজকের এই দিনে, এই রথের পবিত্র দিন, জগন্নাথ দেবের সঙ্গে আমরা বাংলা এবং বাঙালির আত্মিক যোগাযোগ আছে, এবং এর মাধ্যমটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যখন গৃহত্যাগী হন, তিনি হরিনাম সংকীর্তন, তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন করতে করতে তিনি পুরীর মন্দিরে পৌঁছান। পুরীতে আপনারা সি বিচের ধারে দেখবেন, সমুদ্র সৈকতে, সেখানে চৈতন্য মহাপ্রভুর আবক্ষ মূর্তি রয়েছে। কথিত আছে যে তিনি পুরীর সমুদ্রের নীল জলে তিনি বিলীন হয়ে যান। সেই জন্য অনেকেই বলেন যে নীলাচলে মহাপ্রভু। এই জগন্নাথের সঙ্গে আমাদের এই চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে একটা হৃদয়ের টান আছে। আজকের এই পবিত্র দিনে এখানে যে আমাদের শারদীয়া দুর্গা উৎসবের শুভ খুঁটি পুজো মানে শুরুয়াত হলো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই দিনটার জন্যে। আমরা চাইবো যে আমাদের জেলার সমস্ত মানুষ, দর্শক শ্রোতা, আমাদের মাতৃভক্ত মণ্ডলী যারা, সবাই এসে মণ্ডপ দেখবেন এবং প্রতিমা দর্শন করবেন। এবং জেলার যারা পুরস্কৃত হন প্রথম সারির, তার মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর ধরে এই চারের পল্লী বারাসাত অ্যাসোসিয়েশনের পুজোটা আছে। এবং এই মণ্ডপ থেকে কি বার্তা দিতে চাইছেন মানুষের কাছে? এবছর আমাদের 44তম বর্ষ। প্রত্যেক বছরই আমরা বিভিন্ন থিম তুলে আনি। এবছরে আমাদের যেটা থিম, সেটা হচ্ছে বীরগাথা। বীরগাথা অর্থাৎ বীর মানুষদের জন্য আমরা সেটা ট্রিবিউট হিসাবে দিতে চাইছি। অর্থাৎ শুধুমাত্র এখনকার নয়, সেই মহাভারতের সময় থেকে বীরের যে সম্মান সবাই পেয়ে এসছে, সেই মহাভারতের সময় থেকে এখনও পর্যন্ত যে লাস্ট আমাদের কাশ্মীরে যে লড়াই হলো, বীর সৈনিকরা যে লড়াই করলো, এই পুরোটা নিয়েই এবছরে আমাদের থিম আমরা এখানে তুলে ধরছি। এর মধ্যে থেকে মানুষকে কি বার্তা দিতে চাইছে? অবশ্যই দেখুন, বীরদেরকে সারা জীবনই মানুষ সম্মান করে এসছে, সাধারণ মানুষ। আমরা চাই সেই সম্মানে তাদেরকে সম্মানিত করতে, এবং সেই জন্যই এবছরে আমাদের থিমে রাখা হয়েছে বীরগাথা হিসাবে। ঠিক আছে।